কারিনার এই সাডেন চলে যাওয়াটা আমাদের সবার জন্য একটা অ্যালার্ম। আমরা ওকে কাছে রাখতে চাইছি, আপুনিকে কাছে রাখতে চাইছি আমাদের সাথে। এটা আসলে আম্মু আর আপুনির দুইজনে অনেক প্রিয় একটা জায়গা। আম্মু এটা অনেক, আর আপুনি এই জায়গাটা অনেক পছন্দ করতো, এই জায়গাটা অলওয়েজ আসতো। তো আমরা ওকে কাছে রাখতে চাইছি, আপুনিকে কাছে রাখতে চাইছি আমাদের সাথে, কারণ কবরস্থানে দিলে দেখা হয় হয়তো গিয়ে ফেরত চলে আসতে হয় বা কিছুক্ষণ থাকা যায়। এখানে যেমন থাকলে আমরা ওর সাথে গল্প করতে পারবো, ওর কাছে থাকতে পারবো, ওর সাথে যতক্ষণ থাকতে হয় আমরা আমাদের সাথেই রাখতে পারবো। সো এর জন্যই আসলে কারিনার এই সাডেন চলে যাওয়াটা আমাদের সবার জন্য একটা অ্যালার্ম। সো আমার মনে হয় ও আমাদেরকে শুধু যে আমাদেরকে অ্যালার্ম দিয়ে গেছে যে আমাদের নিজেদের প্রতি সচেতন হতে হবে, শুধু তা না, কারিনা আরেকটা জিনিস শিখিয়ে গেছে যে যতটুকু দিন বাঁচো বা যতদিন বাঁচো হাসি খুশিভাবে নিজেকে ভালোবেসে নিজের খুশিটাকে প্রায়োরিটি দিয়ে বাঁচো। সো আমার মনে হয় ও আমাদেরকে এই দুইটা জিনিস শিখিয়ে গেছে, শুধু আসলে নিজের যত্ন না, নিজেকে ভালো রাখার চেষ্টা করারও একটা কথা বলেছে আসলে। ওর ইচ্ছা একটাই ছিল কি, ও উম, ও মানুষের ভালো করতো, এটাই একটা ইচ্ছা। মানে ও না কখনো কারো খুব একটা খারাপ কিছু করে নাই, কোনো কারো ব্যাপারে বিচিং করে নাই। এটা হচ্ছে ওনার পছন্দের একটা জায়গা, মানে এই মাঠ, বিশেষ করে যেখানে দাফন করা হয়েছে, এটা ওনার পছন্দের জায়গা। আর আমি যতটুকু জানি উনি হচ্ছে ওনাদের ফ্যামিলি অনেক আদরের একজন মেয়ে, তার জন্য চাচ্ছিল ওনাদের নিজস্ব প্রপার্টিতে ওনাকে দাফন করে, যেন এটা সুন্দরভাবে ওনারা রাখতে পারে। এই জন্য সে ছোটোবেলা থেকেই খুব চঞ্চল প্রকৃতির ছিল। সে বড় হয়েও মানে তার ভিতরে একই চঞ্চলতা আমরা লক্ষ্য করেছি। খুব মিশুক প্রকৃতির ছিল। আর তার বাবা, আপনারা জেনে থাকবেন যে সাবেক ফুটবলার, উনি মোহামেডানে খেলতো এবং জাতীয় ফুটবল দলের সে অধিনায়ক ছিল।